আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের দিনের মাংস একেবারে ফ্রেশ থাকে, তাই তেমন বেশি মসলা দেওয়ার প্রয়োজন হয় না। আর এই মাংসগুলোকে আমি খুব সুন্দর করে হাতে মেখে বসিয়ে দিব। কোরবানির মাংসটা এভাবে হাতে মেখে রান্না করে আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা কে কিভাবে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, এখানে এগুলো হচ্ছে কোরবানির মাংস। এখানে আমি 2 পাতিলে বসিয়েছি বেশি করে। আর হচ্ছে এটা হচ্ছে বিরিয়ানির জন্য মাংস কষিয়ে রাখবো। ফ্রেশ মাংসটা। তাই ফ্রিজে রাখতে চাচ্ছি না, আমি বেশি করে বানিয়ে ফেলতেছি। আমাদের এখানে ফিনল্যান্ডে 27 তারিখে ঈদ হয়েছে, কিন্তু আমরা মাংস পেয়েছি আজকে। আজকে হচ্ছে 30 তারিখ। এই যে এখানে আমি সব মশলা, একটু টক দই, বাদাম বাটা, পেঁয়াজ বাটা সবকিছু একটু দিয়ে এখন আমি কিছুক্ষণ মেরিনেট করে রাখবো। আর এই মাংসগুলোকে আমি একটু একদম বড় সাইজ করে ওখান থেকে দিয়েছিল বড় পিস। আমি এগুলোকে আর ছোট করিনি, অত বড় করে আমি এগুলোকে রাখবো। এটাকে নাকি খোয়াবের মাংস বলে। এগুলোকে আমি বিভিন্ন ধরনের মশলা মাখিয়ে একটু কষিয়ে রাখবো, পরে এটাকে আমি কালো করে ভুনা করব। অন্যদিকে আমার হাজবেন্ড তার বন্ধুদের সবাইকে বা পরিচিত সবাইকে দিতে গিয়েছে, বা সাথে করে বাচ্চাদেরকে নিয়েছে। আর আমি এটাকে সব কাজগুলো সেরে নিয়েছি, যেহেতু আমাদের এখনো খাবার দাবার হয়নি। আমরা আমার হাজবেন্ড আসলে আমরা সবাই একসাথে খাবারটা খাবো, যেহেতু রুটি বানিয়ে রেখেছি। ফিনল্যান্ডে এটা আমার প্রথম কোরবানির ঈদ। আলহামদুলিল্লাহ, এই প্রথম কোরবানির ঈদ বা ফিনল্যান্ডে কেমন হয় সেটা দেখতে পেলাম। সেটা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আসলে দেখার প্রয়োজন আছে, বা হয়তো কোনো না কোনো কাজে লেগে যায়। বিভিন্ন দেশে বলেন, ইউরোপ বলেন, আমেরিকাতে বলেন, এখানে কোথাও ওপেন ভাবে গরু বা পশু জবাই করার কোনো স্পেস নেই, বা করা যায় না। সরকার থেকে কোনো অনুমতিও নেই। তাই ওরা খুব সুন্দর করে হাইজিন মেনটেন করে বিভিন্ন জায়গায় বা ফার্মের মধ্যে ওরা এই পশুগুলো জবাই করে থাকে। খাও। এদিকে বাহির থেকে আমার গ্রামে চলে এসেছে, আর আমরা সবাই এবার একসাথে বসে খাবারটা খেয়ে নিব। আর এখানে ওরা আসার পর অন্য রুমে, সামনের রুমে ওরা সবাই ড্রয়িং রুমটা একটু গোছাচ্ছে, কারণ ওখানে টেবিল দিয়ে ওখানে আমার হাজবেন্ডের কিছু পরিচিত লোক বা কিছু পরিচিত বন্ধু কিংবা হচ্ছে আমাদের কিছু রিলেটিভস, আমার ভাই, সবাইকে আমরা রাতের বেলা খাওয়ার জন্য দাওয়াত করেছি। আর সাথে বেশ কিছু করে আমি আবার রুটি বানিয়ে নিয়েছি। দাও, ওগুলো উঠাও। তুমি বলো। এখানে কিছু ফ্রুটস আমার হাজবেন্ডের বন্ধুরা নিয়ে এসেছে, আর হচ্ছে কিছু আইসক্রিম, কিছু কোল্ড ড্রিঙ্কস, চিপস বাচ্চাদের জন্য আমার ভাই নিয়ে এসেছিল, যেহেতু ওরা রাতে আসবে বলেছে। আর সবাই চলে এসেছে, খাওয়া দাওয়া করে সবাই চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।